হয় আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অলরেডি আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিকটা কি। হ্যাঁ, আপনারা যারা দীর্ঘদিন ধরে অ্যামাজন প্রোডাক্ট প্রমোশনের কাজ করেন এবং আমি আপনাদের সবসময় সকল ভিডিওতে বলার চেষ্টা করি যে প্রোডাক্ট রিলেটেড রিভিউ লেখার চেষ্টা করবেন, আপনার নিজের ওয়েবসাইট গ্রো করবেন, কন্টেন্ট লেখার মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো প্রমোশন করার চেষ্টা করবেন। এটাই হচ্ছে দ্য নাম্বার ওয়ান ওয়ে। এছাড়াও আপনি যদি অর্গানিক ট্রাফিক বা গুগল ট্রাফিক নিয়ে কাজ করতে চান তাহলে কন্টেন্ট দ্য বেস্ট ওয়ে। তাই আজকের এই ভিডিওতে যে কোনো প্রোডাক্টের ইমেজ থেকে আপনি কিভাবে সেই প্রোডাক্টের রিভিউ লিখে নিতে পারেন এবং কোথায় কোথায় কিভাবে প্রমোশন করবেন সেটিও দেখিয়ে দেব। আজকের এই ভিডিওতে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটির রিভিউ লেখার পরে আপনি সেটি কোথায় প্রমোশন করবেন এমন 15টি ট্রাফিক সোর্স আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকটা ট্রাফিক সোর্স হতে পারে আপনার প্রোডাক্টটি সেলসের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই পেজটার মাধ্যমে আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। এবং আরও একটা বিষয় জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান কিংবা আমি যে কাজ করে অনলাইন থেকে অর্থ উপার্জন করি আপনিও সেই কাজটি করতে চান তাহলে আমার এই কোর্সে জয়েন করতে পারেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল কিছু এই ওয়েব পেজটিতে বর্ণনা করা রয়েছে। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ কিন্তু আপনি আমার সাপোর্টে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে আমার সাপোর্ট নিয়েই সে সকল সমস্যার সমাধান করে সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্য জানতে অবশ্যই লিঙ্কটি ভিজিট করুন অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন ফোন করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। আপনার কাঙ্ক্ষিত অ্যাফিলিয়েট প্রোডাক্টের রিভিউ লিখতে অবশ্যই প্রোডাক্ট চুজ করতে হবে, এটা ফার্স্ট ক্রাইটেরিয়া। তবে আমি যে প্রোডাক্টে নিয়ে এই কন্টেন্ট লেখাটি দেখাবো আপনারও যে এই প্রোডাক্টে নিয়ে কাজ করতে হবে বিষয়টি কিন্তু এমন নয়। আপনারা বিভিন্ন নিশ নিয়ে কাজ করেন, আপনারা আপনাদের নিশটির কাঙ্ক্ষিত প্রোডাক্টটি চুজ করবেন। অ্যামাজন অ্যাকাউন্টে এসে হেলথ রিলেটেড কিছু সার্চ করে এবং সেই রিলেটেড প্রোডাক্ট নিয়ে কিভাবে আপনি ইমেজ থেকে ব্লগ পোস্টটি তৈরি করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটিকে চুজ করে নেবেন। হেলথ লিখে সার্চ করার পরে এখানে অজস্র প্রোডাক্ট এমনকি দেখতে পাবেন। আমি এখান থেকে আজকের এই বেস্ট সেলিং প্রোডাক্টটি নিয়ে কাজ করতে চাচ্ছি, যার 31,914 জন মানুষের রেটিং রয়েছে। বোথ অফ পাস্ট মান্থ গত মাসে 40,000 সেল হয়েছে এই প্রোডাক্টটি। তো এই প্রোডাক্টটি বেস্ট সেলিং একটি প্রোডাক্ট। আমরা নিউ ট্যাবে ওপেন করব এবং এই যে প্রোডাক্টটি রয়েছে এই প্রোডাক্টের উপর একটা রিভিউ লিখতে হবে। সেক্ষেত্রে আমরা বলেছি যে ইমেজ টু ব্লগ পোস্ট, তাই এই কারণে ফার্স্ট আমাদের কিছু ইমেজ কালেক্ট করতে হবে। আর ইমেজগুলো কালেক্ট করতে স্ক্রিনশট দিতে হবে। আর কিভাবে স্ক্রিনশট দিতে হয় আপনারা জানেন। ফার্স্ট আমি স্ক্রিনশট দেওয়ার জন্য এইখান থেকে টোটাল ফার্স্ট পার্টটিকে স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। এরপরে দ্বিতীয় যে পার্টটি আছে অ্যাবাউট দিস আইটেম, এবার আমি সেই আইটেমটিকে স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। একে একে যতগুলো পার্ট রয়েছে এই প্রোডাক্টের, যেমন এই একটা পার্ট এখান থেকে এটা স্ক্রিনশট দিয়ে নেবেন, যেমন এই একটা পার্ট এটার স্ক্রিনশট দিয়ে নেবেন। এখানে রয়েছে প্রোডাক্টের ডিটেলস, এই একটা পার্ট স্ক্রিনশট দিয়ে নেবেন। টোটালটা মিলায় একসাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এই টোটালটুকুকেই। এরপরে নিচে আসলে আর একটা প্রোডাক্ট ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেফটি ইনফরমেশন, এগুলো সবগুলোকে স্ক্রিনশট দিয়ে নেবেন। আপনার কাজটা এখান থেকে স্ক্রিনশট দেওয়ার পরে শেষ। বন্ধুরা, এরপরে আপনি চলে আসবেন grok.com, grok.com। এটা হচ্ছে চ্যাট জিপিটি হোক, ডিপসেক হোক, আপনারা বর্তমান সময়ে আলোচিত যে সমস্ত এআই গুলো সম্পর্কে জানেন তাদের মতোই একটি। আর এই সাইটটা ব্যবহার করে আমরা আজকের রিভিউটি লিখব। শুধু যে রিভিউ লিখব তা নয়, আমরা এই রিভিউটি লেখার পরে এই প্রোডাক্ট রিভিউর উপরে ইমেজ তৈরি করতে হবে। আপনি যে কোনো ব্লগ পোস্ট তৈরি করতে গেলে সেই ইমেজ লাগবে। ইমেজ ছাড়া ব্লগ পোস্ট করা যায় না বা করতে হয় না, করতে নেই, তাহলে গুগল অর্গানিকভাবে র্যাঙ্ক করে না বা যে কোনো থার্ড পার্টি সাইট হোক সেটাকে ইন্ডেক্স করায় না বা র্যাঙ্ক করে না। সুতরাং একটা ব্লগ পোস্টের পূর্ণাঙ্গ রূপ পেতে যা
যা করা দরকার সব আমরা এআই দিয়ে করব। ফার্স্ট এখান থেকে আমরা আমাদের স্ক্রিনশটগুলোকে আপলোড করতে অ্যাটাচ ফাইলে ক্লিক করব, আপলোড ফাইলে ক্লিক করব। আমার যে ইমেজগুলো ডাউনলোড করেছি একে একে প্রত্যেকটা ইমেজ আপলোড করব। জাস্ট প্রথম ইমেজটি পরে ক্লিক করলাম, ওপেন বাটনে ক্লিক করলাম। বন্ধুরা এখানে লক্ষ্য করবেন এই যে প্রথম স্ক্রিনশট কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গিয়েছে। একে একে আমরা প্রত্যেকটা স্ক্রিনশট এখানে অ্যাড করব। এবার এই গ্রোককে একটা ডিরেকশন দেব যে এই বিষয়ের উপরে আমাদেরকে একটা আর্টিকেল লিখে দিতে হবে। এই মতো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ডিরেকশনটি দেওয়ার জন্য একটা কিওয়ার্ড লিখে রেখেছি। আমরা এটাকে কপি করব এবং গ্রকে চলে আসবো এবং এখানে জাস্ট পেস্ট করে দেব। জাস্ট আমি এখানে লিখেছি আই ওয়ান্ট টু ক্রিয়েট এ আর্টিকেল দ্যাট অ্যাট্রাক্ট অ্যান অডিয়েন্স ইন্টারেস্টেড। এমন ধরনের আর্টিকেল হতে হবে অ্যাট্রাকটিভ এবং ইন্টারেস্টেড, প্রোডাক্ট রিভিউ রিলেটেড, এবং এখানে বলেছি 2000 ওয়ার্ডের আর্টিকেল আমাকে লিখে দিতে হবে। যে ব্লগ পোস্টটিতে বিভিন্ন কিওয়ার্ড ইনক্লুড, সেই ইনক্লুডটা হচ্ছে আমরা যে কিওয়ার্ডটা দিয়েছি আমাদের যে প্রোডাক্টটা এইটা এখান থেকে দেখেন ব্লক করে রাখছি। এই যে কথাটুকু এটা কিন্তু আমাদের অ্যামাজন অ্যাকাউন্ট থেকে কপি করে নিয়ে আসা। প্রোডাক্ট নাম লিভার হেলথ সাপোর্ট, এই বিষয়ের উপরে 1000 কিওয়ার্ড থাকতে হবে। আপনারা যারা প্রতিনিয়ত ব্লগ পোস্ট করেন তারা জানেন যে কোনো প্রোডাক্ট র্যাঙ্ক করাতে মেইন ফোকাস কিওয়ার্ড রিলেটেড বিভিন্ন ধরনের কিওয়ার্ড আপনার টোটাল ব্লগ পোস্ট জুড়ে থাকতে হবে। তাই আমরা যেহেতু এই বিষয়ের উপরে লেখালেখি করছি তাই এই বিষয়ের উপরে 1000 কিওয়ার্ড অলরেডি থাকতে হবে। এই টোটালটিকুকে ডিরেকশন দেওয়ার পরে গ্রককে জাস্ট ইন্টার বাটন ক্লিক করব অথবা তীরে ক্লিক করব। সে আমাদের জন্য অটোমেটিক এই ব্লগ পোস্টটি লেখা শুরু করবে। জাস্ট ডিরেকশন দেওয়ার পরেই এখান থেকেই নিচে দেখতে পাচ্ছেন আমার টাইটেল, আমার প্রোডাক্টের ইন্ট্রোডাকশন, দেন ইম্পর্টেন্ট হেলথি লিভার, সকল কিছু মিলায়ে আমার অলরেডি একটা ব্লগ পোস্ট অলরেডি ডান। এবার এই ব্লগ পোস্টটি কি আমরা পোস্ট করতে পারবো আমাদের কাঙ্ক্ষিত ট্রাফিক সোর্সে? না। এই ব্লগ পোস্টের একটা মেইন কাজ রয়েছে, এখানে কতটা রিডেবিলিটি সেটা আমাকে চেক করতে হবে। এখানে দেখেন কিভাবে আমরা লিঙ্কটা দেব, ক্লিক হিয়ার টু এক্সপ্লোর দ্য অফার। এই অফারটি সম্পর্কে জানতে এখানে ক্লিক করার জন্য কিভাবে আমরা লিঙ্কটি দেব সেটিও কিন্তু আমাদের জানিয়ে দিয়েছে। তো টোটাল ব্লগ পোস্টটিকে আমরা এখান থেকে কপি করব এবং এর রিডেবিলিটিটা একটু চেক করব। আর আপনারা অলরেডি জানেন আপনি আপনার নিজের ওয়েবসাইটে পোস্ট করেন কিংবা কোনো থার্ড পার্টি সাইটে পোস্ট করেন না কেন, রিডেবিলিটি যে কোনো কন্টেন্টে র্যাঙ্ক করানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর রিডেবিলিটি যার যত ভালো হবে সেই কন্টেন্টটা পড়তে তত শ্রুতিমধুর বা রিলায়েবল সহজ হবে। ছোট ছোট সেন্টেন্স হবে, শর্ট সেন্টেন্স হবে, ইন্টারমিডিয়েট লেভেলের রাইটাররা বা সিম্পল ল্যাঙ্গুয়েজে আপনার এই ব্লগ পোস্টে লেখা হবে, যত রিডেবিলিটি বৃদ্ধি করা হবে। তাই আপনার পাঠকের পড়তে সুবিধা হবে। যত ভালো পাঠকের পড়তে সুবিধা করে দিতে পারবেন পাঠক ততক্ষণ আপনার পেজে স্টে করবে। আর আপনার পেজে যত বেশি স্টে করবে সেটা থার্ড পার্টি সাইট হোক কিংবা আপনার নিজের ওয়েবসাইট হোক, গুগলে তত বেশি র্যাঙ্ক করবে। বিষয়টা এমন। তাই এটা রিডেবিলিটি চেক করতে টোটাল লেখাটিকে ব্লক করে কপি করলাম এবং রিডেবিলিটি চেকার webfx.com এখানে চলে আসলাম। ইন্টার টেক্সটে এখানে পেস্ট করে দিয়ে জাস্ট রিডেবিলিটি চেকারে ক্লিক করলাম। আপনারা লক্ষ্য করবেন এটার রিডেবিলিটি কি পরিমাণ রয়েছে এবং আমরা বৃদ্ধি করব। বন্ধুরা এটা 49% রয়েছে। সর্বনিম্ন আমাদের 60% রিডেবিলিটি বৃদ্ধি করতে হবে এবং এই যে কালারটা রয়েছে এই কালারটাকে এখান থেকে গ্রিন কালার করতে হবে। সর্বনিম্ন 60%, 49% রয়েছে। এটার রিডেবিলিটি বৃদ্ধি করার আগে আমাদের এবার আরেকটা কাজ রয়েছে। এই যে প্রোডাক্ট আমরা প্রমোশন করতে চাচ্ছি, অলরেডি রিভিউ লিখে নিয়েছি, এই প্রোডাক্টের একটা ইমেজ তৈরি করতে হবে। আর ইমেজ তৈরি করার জন্য এই যে গ্রক সাইটটাকে আমরা আবার একটা বিষয়ের ডিরেকশন দেব আমাদের ফটো তৈরি করার জন্য কিছু লিখে দিতে, এবং এটার জন্য আমরা এখানে লিখেছি প্লিজ রাইট এ প্রম্পট ফর ইট। এই বিষয়ের উপর একটা প্রম্পট লিখে দিতে অলরেডি তিনি আমাদেরকে লিখে দিয়েছে। আমরা এটাকেই কপি করব এবং নতুন আর একটা সাইডে আসবো। সাইটটার নাম হচ্ছে কুইনচ্যাট। আর এই কুইনচ্যাটটাতে আসার পরে আমরা ক্রিয়েট ইমেজ, এটাও ঠিক চ্যাটজিপিটি বলেন যাই বলেন, ডিপশেপ বলেন, একটু আগে ক্রক দেখলেন, এরকম ধরনের এআই যেখানে আপনি ফ্রিতেই যে কোনো ইমেজ ক্রিয়েট করে নিতে পারবেন। প্রত্যেকটা সাইডে আপনাকে অবশ্যই লগ ইন করতে হবে, অ্যাকাউন্ট করে নিতে হবে। এই সাইটটাতে আসার পরে ঠিক ক্রিয়েট ইমেজে ক্লিক করবেন। ক্রিয়েট ইমেজে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আপনার সেই ইমেজ যে টেক্সটটি নিয়ে এসেছেন সেই টেক্সটটি এখানে বসিয়ে
দেবেন। এরপরে এন্টার বাটন বা তীর বাটনে ক্লিক করবেন আর অপেক্ষা করবেন। এই সাইটটা আপনার জন্য ইমেজ তৈরি করছে। এখান থেকে 100% ডান হলেই আপনি দেখতে পারবেন আপনার জন্য সেই প্রোডাক্ট রিলেটেড কত সুন্দর একটা ইমেজ তৈরি করেছে। হ্যাঁ বন্ধুরা, অলরেডি ডান। এই যে দেখতে পাচ্ছেন হেলদি লিভার রিলেটেড কি সুন্দর একটা ফটো তারা তৈরি করেছে। এটাকেই আমরা এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেব। এই ফটোটিকে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে ২ টা পার্টের কাজ আমাদের শেষ। এইবার আমাদের যে মেইনলি প্রোডাক্ট আর্টিকেলটা লিখেছি সেটা রিডেবিলিটি বৃদ্ধি করতে পারলে আমাদের মেইন কাজটি শেষ হয়ে যাবে। এবার আমরা থার্ড সাইটে আমাদের ChatGPT-তে চলে আসবো। আমরা যে রিভিউটা গ্রক থেকে লিখে নিলাম সেটাকে টোটালটাকে কপি করব এবং ChatGPT-তে আসার পরে সেটা এখানে পেস্ট করে দেব এবং এটার রিডেবিলিটি বৃদ্ধি করতে একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা অর্থাৎ রিডেবিলিটি বৃদ্ধি করতে কিছু বিষয়ের উপরে লেখালেখি করতে হয়, সেটা ChatGPT-কে আমি একটা ডিরেকশন দিয়ে দেব। আর এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিডেবিলিটি ফর্মুলা কনসোল। এই দেখেন কতগুলো ওয়ার্ড কি থাকবে, কিভাবে থাকবে, ওয়ার্ডের ভিতরে কি পরিমাণ টার্গেটেড লেবেল থাকবে, কি বিষয় নিয়ে এই ফর্মুলাগুলো। জাস্ট এই ফর্মুলাগুলোকে এখান থেকে আমি টোটালটিকে কপি করব এবং কপি করে ChatGPT-তে আবার চলে আসবো। এখানে পেস্ট করে দেব। জাস্ট স্পেস দিয়ে কিছু ফাঁকা অপশন রেখে এই যে দেখেন এই ফাঁকা অপশনটা রেখে এখানে পেস্ট করে দিয়ে জাস্ট এন্টার বা তীর বাটনটিতে ক্লিক করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন বিফোর অপটিমাইজ অর্থাৎ যে আর্টিকেলটা আমরা দিয়েছি সেই আর্টিকেলটা আগে এখানে লিখবে, তারপরে তারা আফটার অপটিমাইজ করে আমাদেরকে জানিয়ে দেবে যে কি পরিমাণ অপটিমাইজ করে রিডেবিলিটি বৃদ্ধি করেছে। স্ক্রিনে লক্ষ্য করবেন আফটার অপটিমাইজ অর্থাৎ মেইন কন্টেন্টটা থেকে এবার কিন্তু তারা অপটিমাইজ করা শুরু করেছে অর্থাৎ রিডেবিলিটি বৃদ্ধি করতে যে ফর্মুলাটি প্রয়োগ করা হয়েছে সেই ফর্মুলার উপরে ভিত্তি করে লেখাটি আবার কারেকশন করছে এবং কন্টেন্টটি অপটিমাইজের আগে কি অবস্থানে ছিল এবং অপটিমাইজ করার পরে কি অবস্থানে নিয়ে এসেছে সেটা পরিবর্তনটা এখানে দেখিয়ে দিয়েছে। ওটা আমাদের প্রয়োজন না, জাস্ট কনক্লুশন থেকে টোটাল আফটার অপটিমাইজ পর্যন্ত কি করেছে এই যে পর্যন্ত টোটাল আর্টিকেলটিকে আমরা কপি করব। রিডেবিলিটি চেকারে চলে আসবে, এখন 49.5 রয়েছে, এটাকে টোটালটা ব্লক করে কেটে দিয়ে সেই আর্টিকেলটা পেস্ট করে ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করে আমরা একটু চেক করব, দেখব যে আমাদের রিডেবিলিটি কি পরিমাণ বৃদ্ধি করেছে। বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 58% হয়েছে, যেখানে 49% হলো প্রায় 10% রিডেবিলিটি বৃদ্ধি করেছে। আমরা এই টোটাল আর্টিকেলটিকে আবার রিডেবিলিটি বৃদ্ধি করার জন্য ChatGPT-তে চলে আসবো এবং এখানে পেস্ট করে দেব দ্বিতীয়বার যেটা অপটিমাইজ করা হয়েছে। এখান থেকে শিফট চেপে এন্টার দিয়ে নিচে এসে আমাদের যে ফর্মুলাটি আমরা প্রয়োগ করেছিলাম সেটিকে আবার আরেকটিবার কপি করব এবং ChatGPT-তে এসে সেই ফর্মুলাটি অ্যাপ্লাই করব। একদম লাস্টে এসে এখান থেকে শিফট চেপে এন্টার দিয়ে আবার একটু নিচে চলে আসব, কারণ আমাদের আরেকটা রিডেবিলিটি বৃদ্ধি ফর্মুলা রয়েছে সেটিও প্রয়োগ করতে হবে। ফার্স্ট সেটিকে দিয়েছিলাম, এবার থার্ড এইটাকে এখান থেকে কপি করব, ChatGPT-তে চলে আসবো, লাস্ট ফর্মুলাটি দেওয়ার পরে এন্টার বাটন কিংবা তীরে ক্লিক করে জাস্ট অপেক্ষা করব। বন্ধুরা অপেক্ষা করলে লক্ষ্য করলে দেখতে পাবেন বিফোর অপটিমাইজ এর আগে যেটা করেছিল সেটা আগে লিখবে, এরপরে আফটার অপটিমাইজ আবার আমাদেরকে অপটিমাইজ করে রিডেবিলিটি বৃদ্ধি করে দেবে। বন্ধুরা এই দ্বিতীয় ফর্মুলাটি অ্যাপ্লাই করার পরে আপনার ChatGPT প্রথম ফর্মুলা অ্যাপ্লাই করলে যতটা দ্রুত লিখেছিল এবং দ্বিতীয় ফর্মুলাটি ইউজ করলে কিন্তু অত দ্রুত লিখবে না, লেখাটা অনেক স্লো হবে, অনেক ধীরে ধীরে লিখবে। আপনারা যেটা স্ক্রিনে অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক স্লো লিখবে। আফটার অপটিমাইজ এবং লাস্ট বার অপটিমাইজ করছে, আপনারা নিজেদের চোখেই দেখবেন। এই অপটিমাইজ করার পরে 60% অটোমেটিক বৃদ্ধি হয়ে যাবে এবং রিডেবিলিটির গ্রিন সিগন্যালটা আসবে। তারপরে এটা আমরা ব্যবহার করব আমাদের ট্রাফিক সোর্সের উদ্দেশ্যে। সেটা হতে পারে আমাদের ওয়েবসাইট, সেটা হতে পারে আমাদের থার্ড পার্টি ওয়েবসাইট, যে কোনো সাইটেই ব্যবহার করুন না কেন অবশ্যই রিডেবিলিটি বৃদ্ধি করতে হবে। বন্ধুরা ইতিমধ্যে আমাদের পুরা কন্টেন্টটি কিন্তু লেখা শেষ করেছে আর এবং আপনাদের পুরা কন্টেন্টে যদি স্টেপ বাই স্টেপ দেখাতাম তাহলে আরো বেশিভাবে বুঝতে পারতেন যে কতটা সময় তারা নিয়েছে। রিডেবিলিটি বৃদ্ধি করার এই স্কোরটি যদি লক্ষ্য করেন আগে যে কি পরিমাণ ছিল সেটা বৃদ্ধি করে কি পরিমাণ করেছে সেটার নমুনা এখানে দিয়ে দিয়েছে। আমরা লাস্ট বার রিডেবিলিটি বৃদ্ধি করেছে যেটা, সেটা এখান থেকে জাস্ট কপি করব এবং আমরা রিডেবিলিটি চেকারে আবার একটু চলে যাব। আমরা সেখানে আগের বার দেখেছিলাম আমাদের 58.3%, আমাদের এটা 60% এবং এটা গ্রিন সিগন্যাল হলে আমরা ব্যবহার করতে পারবো। জাস্ট এটাকে ব্লক করব, এটাকে কেটে দেবো এবং এটা এখান থেকে পেস্ট করে দিয়ে জাস্ট ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। 58.3 থেকে আমাদের
60% প্লাস হলেই এনাফ। বন্ধুরা দেখতে পাচ্ছেন 61 অটোমেটিক হয়ে গেছে এবং এটা কিন্তু গ্রিন সিগন্যাল। তো এটা মোর দ্যান এনাফ। এটাই আমরা ব্যবহার করতে পারবো, সেটা যদি আমার পার্সোনাল ওয়েবসাইটে পোস্ট করি কিংবা যেকোনো থার্ড পার্টির সাইটে। এই ব্লগ পোস্টটিকেই আমরা কপি করব এবং আমরা ব্যবহার করতে পারি আমাদের medium.com এ। জাস্ট medium.com এ অ্যাকাউন্ট করে নেবেন, এর রাইট বাটনে ক্লিক করবেন, এরপরে এখানে টাইটেল দেবেন, জাস্ট ফার্স্ট টাইটেল। এরপরে এখানে ইমেজ ব্যবহার করার জন্য এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে ইমেজে ক্লিক করবেন। দেখেন অলরেডি এই ইমেজটা কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। এই ইমেজটাই কিন্তু এখানে ব্যবহার করব, জাস্ট এটা। এরপরে নিচে এখানে টোটাল আর্টিকেলটিকে পেস্ট করে দেবেন। দেখেন স্টেপ বাই স্টেপ সুন্দর করে সাজানো হয়েছে এটাকেই। আর এই যে টাইটেলটা, এখান থেকে টাইটেলটা কাট করে নেবেন এবং টাইটেলটা একদম জাস্ট উপরে দিয়ে দেবেন। সুন্দর করে ব্লগ পোস্টটি এবার সাজিয়ে ফেলবেন। একদম লাস্টে আমাদের লিংক দেওয়ার যে অপশনটি ছিল, দেখেন অটোমেটিক ক্লিক হিয়ার টু লার্ন মোর, এই ক্লিক হিয়ার এই কথাটিকে ব্লক করবেন এবং আমরা যে প্রোডাক্টটি প্রমোশন করতে চাচ্ছি সেই প্রোডাক্টের উপরে অবশ্যই একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। আমি আপনাদেরকে সবসময় বলি কখনো ডিরেক্ট লিংক প্রমোশন করবেন না, শত কষ্ট হলেও একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন জাস্ট লিংকটাকে ভায়া করার জন্য। আর এই যে গেট লিংকে ক্লিক করে আপনার এই অ্যাফিলিয়েট লিংকটা সংগ্রহ করবেন, লিংকটাকে ভালোভাবে ব্যবহার করার জন্য এরকম একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। সেটা সাইট গুগল দিয়ে করেন, সেখানে কোনো ইনফরমেশন খুব বেশি রাখার দরকার নেই, বাট লিংকটা ভায়া করার জন্য এইটাকে এরকম এখানে টিক মার্ক করে এডিট, এখানে সেই অ্যামাজন লিংকটা বসিয়ে দেবেন, আপডেট করে দেবেন এবং এই যে লিংকটা তৈরি হবে এই লিংকটাই কপি করবেন এবং এটাই ব্যবহার করবেন আপনার ট্রাফিক সোর্সের এই যে ক্লিক হেয়ার কথাটি, এটা ব্লক করার পরে এখানে লিংকটা এমবেড করে দেবেন। এরপরে জাস্ট এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করে পাবলিশ করে দেবেন। এছাড়াও আপনি এটাকে পোস্ট করতে পারবেন vocal.media। বন্ধুরা এখানেও কিন্তু খুব সুন্দরভাবে ট্রাফিক সাইট করা যায়। আর তার জন্য স্টেপ বাই স্টেপ ফার্স্ট টাইটেল, সেকেন্ড সাবটাইটেল, এরপরে ইমেজটি দেওয়ার জন্য সিলেক্ট ফাইলে ক্লিক করবেন, আপনার ইমেজটি এখানে জাস্ট আপলোড করে দেবেন। এরপরে জাস্ট স্টেপ বাই স্টেপ ঠিক একইভাবে কন্টেন্টটি সাজাবেন, লিংক দেবেন, সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। আর এখন দুইটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেব, তবে তার আগে আপনাদেরকে আবারও বলবো, আপনি যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, আমার এই কোর্সটিতে জয়েন করতে পারেন। স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়াল থেকে কাজ শিখতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে সরাসরি কথা বলে সাপোর্ট নিয়ে সামনের দিকে আগাতে পারবেন। আমি যে কাজগুলো করেই অনলাইন থেকে অর্থ উপার্জন করি, আপনিও সেই সেম কাজগুলো করতে পারবেন, আমার সঙ্গে থেকেই কাজ করতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। প্রথম যে কথাটি বলবো, আপনারা ল্যান্ডিং পেজ কিভাবে করবেন সেটা যদি না জানেন, আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে রানা ঘোষ, এখানে প্রায় 480টা ভিডিও রয়েছে। আপনি এখানে আসবেন, এই চ্যানেলটি ভিজিট করে জাস্ট এই সার্চ অপশনে লিখবেন ল্যান্ডিং এবং কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করলে দেখবেন এখানে ল্যান্ডিং পেজ রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি একটু কষ্ট করে দেখে নেবেন, ল্যান্ডিং পেজ রিলেটেড কোনো সমস্যা আপনারা থাকবে না। এরপরে আসবো আপনার ট্রাফিক সোর্স নিয়ে। আমি আপনাদেরকে মিডিয়াম বা vocal.mediaর মতো দুইটা সাইট শেয়ার করেছি। এরকম এই আর্টিকেলটি লেখার পরে আপনি আরও 15টি সাইটে শেয়ার করতে পারবেন। তার জন্য অবশ্যই আমার এই রানা ঘোষ ইউটিউব চ্যানেলটি ফলো করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বেস্ট 15 ট্রাফিক সোর্সেস অ্যাফিলিয়েট অর সিপিএ মার্কেটিং, এই ভিডিওটি দেখে নেবেন। জাস্ট আপনি সার্চ অপশনে এখানে সার্চ করবেন টপ 15 ট্রাফিক সোর্সেস ফর অ্যাফিলিয়েট অ্যান্ড সিপিএ মার্কেটিং, এই কথাটা লিখে জাস্ট বা টপ 15 ট্রাফিক সোর্সেস এই কথাটা যদি এই সার্চ অপশনে লিখে সার্চ করেন তবুও এই ভিডিওটি আপনি পেয়ে যাবেন। জাস্ট এই ভিডিওটি একটু দেখে নেবেন অথবা মাউস স্ক্রল করে চ্যানেলটিতে ভিডিও ভিউতে এসে মাউস স্ক্রল করে একটু নিচে আসলেই এই থাম্বনেইলটা দেখে এই ভিডিওটি ক্লিক করে দেখে নেবেন। এখানে 15টি ট্রাফিক সোর্স সম্পর্কে জানানো আছে, যেগুলো প্রত্যেকটাতেই আপনি এই ধরনের ব্লগ পোস্ট শেয়ার করে আপনার কাঙ্ক্ষিত অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেলসের জন্য ট্রাফিক গ্রো করতে পারবেন। তো বন্ধুরা আপনারা কিন্তু এই রিডেবিলিটি বৃদ্ধি করা ফর্মুলাটিও পেতে পারেন আমার কাছ থেকে। আপনারা যারা রিডেবিলিটি বৃদ্ধি করার এই ফর্মুলাটি পেতে চাচ্ছেন অবশ্যই আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারেন কিংবা আমার এই ফেসবুক পেজ এখানেও মেসেজ করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।